শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে 121 নাম্বার পৃষ্ঠায় নগদ প্রদান জাবেদার যে কাজটি দেওয়া ছিল সেই কাজের সমাধান করব। তো এই কাজে এটি নগদ প্রদান জাবেদাকে ফোকাস করে করা হয়েছে। এখানে কি কি লেনদেন রয়েছে, লেনদেনগুলো বিশ্লেষণ করব, করে তারপরে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো যে কি বলা আছে, কাজ দেওয়া আছে সোহরাব ট্রেডার্সের 2025 সালের অক্টোবর মাসের নিম্নোক্ত লেনদেনগুলো হতে নগদ প্রদান জাবেদা তৈরি করো। তাইলে নগদ প্রদান জাবেদা তৈরি করতে বলছে নিম্নোক্ত লেনদেনগুলো হতে। তো কি কি? অক্টোবরের 1 তারিখ নগদে পণ্য ক্রয় 9,000 টাকা। কত? 9,000 টাকা নগদে পণ্য ক্রয়। হ্যাঁ, নগদে পণ্য ক্রয় 9,000 টাকা। তার মানে কি, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এটা জাবেদা হবে। তাহলে ক্রয় হিসাবের কলামে যাবে, তারপরে নগদান হিসাবে কলামে যাবে। আমি কি একবারে পোস্টিং দিয়ে দিব? হ্যাঁ, একবারে পোস্টিং দিয়ে দিই। চলো তাহলে দেখো, সৌরভ ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা এরকম একটি কলাম কেটে নেবা, ছক কেটে নেবা। তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্তবার্তা ক্রেডিট। ঠিক আছে, এই কয়েকটি কলামে আমরা একটি ছক কেটে নেব। তাইলে 2025 অক্টোবরের 1 তারিখ। তাইলে প্রথম কি, ডেবিট হিসাবটা দিয়ে দেবো। প্রথম লেনদেন কি ছিল? 9,000 টাকা নগদে, 9,000 টাকা পণ্য ক্রয়, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা এই যে ক্রয় হিসাব ডেবিট এই গড়ে 9,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট এই গড়ে 9,000 টাকা বসাই দিব। ওকে, এরপরে অক্টোবরের 4 তারিখে বলা আছে খালিদ অ্যান্ড সন্সকে 6,500 টাকা পরিশোধ। তাইলে খালিদ অ্যান্ড সন্স কে? সে হলো পাওনাদার। সে কে? পাওনাদার। তাকে প্রদেয় হিসাব বলা হয়। কি বলা হয়? প্রদেয় হিসাব। তাইলে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে অক্টোবরের 4 তারিখ বসায় এটা দিয়ে দেব। খালিদ অ্যান্ড সন্স এখানে ডেবিট হিসাব খাতে রেখে দিব। এই যে প্রদেয় হিসাবের ঘরে 4,500 টাকা এবং নগদানের ঘরে 4,500 টাকা, সরি 4,500 না 6,500, 6,500। এখানে আমরা লিখতে ভুল করেছি, তাহলে এটা হবে 6,500। হ্যাঁ, এটা 6,500 টাকা। ওকে, এখানেও 6,500 টাকা আমরা বসাই দিব। ঠিক আছে, এরপরে দেখো কি বলা আছে, 7 তারিখে বলা আছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। দেখো, মণিহারি দ্রব্যাদি কিন্তু ক্রয় হিসাব নয়, এটা মণিহারি হিসাব হবে। কি হবে? মণিহারি হিসাব। তাহলে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত? 500 টাকা। এটা আমরা কিভাবে বসাবো? দেখো, মণিহারি হিসাব এখানে লিখবো, ডেবিট হিসাব কাজ। যেহেতু মণিহারি নামে কোনো কলাম নেই, তাহলে অন্যান্য হিসাব ডেবিট সেখানে বসাবো এবং নগদান হিসাব ক্রেডিট 500 টাকা এখানে বসাই দেব। ওকে, এরপরে দেখো বলা আছে অক্টোবরের 10 তারিখ রাসেল স্টোরসকে 5,300 টাকা প্রদান এবং 200 টাকা বাট্টা প্রাপ্তি। তাহলে দেখো, রাসেল স্টোরস একজন প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব ডেবিট কত টাকা? টোটাল 5,300 আর 200 যোগ করলে 5,500 টাকা হবে। এই 5,500 টাকাই টোটাল হবে। আর নগদান হিসাব ক্রেডিট 5,300 টাকা, বাট্টা প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 200 টাকা। ঠিক আছে, তার মানে নগদ 5,300 টাকা পরিশোধ করা হয়েছে, 200 টাকা বাট্টা পেয়েছে। পণ্য নিষ্পত্তি হয়েছে কত? মোট 5,500 টাকা। তাইলে এটা কি লিখবো? দেখো, রাসেল স্টোরস হিসাব এখানে 5,500 টাকা প্রদেয় হিসাবে লিখবো, নগদান হিসাব 5,300 টাকা এবং প্রাপ্ত বাট্টা হিসাব 200 টাকা। ওকে, এরপরে দেখো কি বলা আছে, 16 তারিখ বলা আছে শফি এন্টারপ্রাইজের কাছ থেকে নগদে ক্রয়। কোথায় ক্রয়? নগদে ক্রয়। তাহলে শফি এন্টারপ্রাইজ আমার আর দেখার দরকার নাই। এটা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাইলে এটা 16 তারিখে এখানে ক্রয় হিসাব লিখবো। তাহলে ক্রয় হিসাব ডেবিট 14,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 14,000 টাকা, এটা আমরা এখানে বসাই দেব। হ্যাঁ, এরপরে দেখো ঋণ পরিশোধ করা হলো। তাইলে ঋণ পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। তাইলে অক্টোবরের 20 তারিখে আমরা কি করব? দেখো, এখানে ঋণ হিসাব লিখবো। ঋণ হিসাব নামের যেহেতু কোনো কলাম নাই, তাইলে অন্যান্য হিসাব ডেবিট, সেখানে 8,000 টাকা বসাবো, নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা বসাবো। ওকে, এরপরে দেখো 26 তারিখ বলা আছে কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো 4,500 টাকা। ভালো কথা, 4,500 টাকা কর্মচারীদের বেতন পরিশোধ করেছো। তাইলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব নামে কোনো কলাম নেই, তাইলে অন্যান্য কলামে অন্যান্য হিসাব ডেবিট, সেই কলামে 4,500 টাকা বসাবো, নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা বসাবো। ওকে, এরপরে অক্টোবরের 30 তারিখে মালিক কর্তৃক উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাইলে উত্তোলন হিসাব লিখতে হবে এখানে। হ্যাঁ, এখানে উত্তোলন হিসাব লিখবো
কত উত্তোলন নামে কোনো কলাম নাই, তাহলে অন্যান্য হিসাব ডেবিট সেখানে দেব 2000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা বসাবো। ওকে, ভালো কথা। এখন আমাদের কি করতে হবে, 30 তারিখ, আরেকটি 30 তারিখ দেওয়া আছে, উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি 2000 টাকা। দেখো নগদ প্রদান জাবেদায় প্রাপ্তি যাবে না, তার মানে এই লেনদেনটা যাবে না। এখানে নগদ টাকা পাইছে, নগদ টাকা পাইলে নগদ প্রাপ্তি জাবেদায় যায়, আর নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদায় যায়। তার মানে অক্টোবর 30 তারিখে যে উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি, এটা লেনদেনটা এখানে যাবে না। ঠিক আছে, তাহলে এখানে যাবে না। এইবার আমাদের কি কাজ করতে হবে, পোস্টিং তো শেষ, এবার ক্রয় হিসাবে টোটাল যোগ করতে হবে। 9000 আর 14,000 যোগ করলে 23,000। প্রদেয় হিসাব টোটাল যোগ করতে হবে 6,500 আর 4,500 যোগ করলে কত হবে, মোট 12,000। কত, 12,000। হ্যাঁ, এরপরে দেখো অন্যান্য হিসাব 500, 8,000, 4,000, 500 আর 2,000 যোগ করলে কত হবে, 15,500। হ্যাঁ, 15,000 টাকা হবে। অন্যান্য হিসাবে দেখো এই 9,000 আর 6,000 যোগ করলে 15,000, 500 আর 500 যোগ করলে 1,000 হবে, তাইলে 16,000। এরপরে 5,000 যোগ করলে কত হবে, 21,000। 21 আর 14 যোগ করলে 35, 35 আর 8 যোগ করলে কত হবে, 43, 43 আর 4 যোগ করলে 47, 49, 49, 500 আর 300 যোগ করলে 49,800 টাকা হয়। কত হবে, 49,800 টাকা। এবার প্রাপ্তবারটা একটাই রয়েছে, 200 টাকা দিয়ে এগুলো সব ক্লোজ করে দেব। ঠিক আছে, এখন আমি কি করব, ক্রয় আর প্রদেয় হিসাব এবং অন্যান্য হিসাব এগুলো যোগ করব, যোগ করে মোট হচ্ছে কত, 50,000 টাকা। কত হচ্ছে, 50,000 টাকা। এখানে যোগ করলে 50,000 টাকা হবে, এইটার মোট ডেবিট যোগফল। এরপরে এখানে দেখো 49,800, 49,800 আর 200 যোগ করলে 50,000 টাকা হয় টোটাল। তাইলে টোটাল ক্রেডিটও 50,000 টাকা, টোটাল ডেবিট 50,000 টাকা, অর্থাৎ মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 121 নম্বর পৃষ্ঠায় কাজের সমাধান। আশা রাখি কাজের সমাধানটি পেয়ে গেছো। আর যদিও কারো কোথাও কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।